হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে অন্যের বউকে 1 ঘন্টার মধ্যে বিছানায় হাজির করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণের এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কারো বউয়ের সাথে আপনি 1 ঘন্টার মধ্যে আপনি আপনার বিছানায় হাজির করে তার সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার কাছে 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে, গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। এবং সে নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে মিলন করে কথা বলবে এবং নিজের ইচ্ছাই আপনাকে তার রূপ যৌবন সব কিছু উজাড় করে দেবে। তো বেশ, আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার পাশের বাসার চাচি অথবা আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার নিজের চাচি অথবা আপনার নিজের ভাবি অথবা আপনার নিজের খালা অথবা আপনার দূর সম্পর্কের সেই খালা অথবা আপনার আন্টি অথবা দেখা যাচ্ছে আপনার সেই গ্রাম সম্পর্কের ভাবি হতে পারে। তো সে আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে। আর সম্পর্কে আপনার যে কেউ হতে পারে, কোনো সমস্যা নাই কেউ। কিন্তু এই নকশাটি খালি একমাত্র বিবাহিত নারীর উপরে কিন্তু প্রয়োগ করতে পারবেন। অবিবাহিত নারীর উপর প্রয়োগ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না কেউ। বিবাহিত নারীর উপরে প্রয়োগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো আপনি যে কারো বইয়ের সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার কাছে নিজে থেকে ধরা দেবে, নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনাকে তার কাছে যাইতেও হবে না গো। শুধু এই নকশাটির যে নিয়মকানুনগুলো বলে দেবো, নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে মেনে কাজ করবেন। আপনাকে কিছুই বলতে হবে না, সে নিজে থেকে আসবে, সে নিজে থেকে এসে আপনাকে সব কিছু বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে। তো বেশ, আপনারা অনেকেই আছেন, আপনার পাশের বাসার ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার চাচি, তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন, কিন্তু সে কোনোভাবে আপনাকে পাত্তা দিচ্ছে না। আবার দেখা যাচ্ছে আপনার সম্পর্কে ভাবি হয় অথবা আপনার নিজের ভাবি হয়, নিজের বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, আপনি তার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকেন, আকার ইঙ্গিতে তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন, তাকে আপনি পছন্দ করেন, কিন্তু মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না। আর আপনি চান যে সে যাতে নিজের মুখে বলে, তো সেও নিজের মুখে বলতেছে না, আপনিও মান সম্মানের ভয়ে লজ্জা শরমে বলতে পারতেছেন না। তাকে যদি আপনি বলেন কি না কি বলে, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি আর বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দেয় অথবা আপনার বাবা মাকে যদি বলে দেয়, এগুলো চিন্তা ভাবনা করে আপনি বলতে পারতেছেন না। কিন্তু অনেকদিন আকাঙ্ক্ষা, অনেকদিনের আশা, এবং যখনই চোখের সামনে আসে আপনার অথবা আপনি যখনই তার সামনে যান, তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, তাকে কাছে পাইতে ইচ্ছা করে, তাকে ছুঁইতে ইচ্ছা করে, কিন্তু শুধু মনে মনে কল্পনা করেন, বাস্তবে মুখ ফুটে শ্বাস করে আপনি সামনে যায় দাঁড়াই বলতে পারতেছেন না। তো বিয়াস, আপনাকে আর বলতে হবে না, এই নকশাটি প্রয়োগ করবেন, আপনার কাছে 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে চলে আসবে। তো বিয়াস, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে অঙ্কন করলে আপনি নিজের ইচ্ছা মতো যে কারো বউকে আপনার বিছানায় হাজির করে নিজের ইচ্ছা মতো তার দেওয়া আপনি ভোগ করতে পারবেন, কীভাবে কী করলে এই নকশাটি দেয় আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বিয়াস, আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা কিন্তু ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর বিয়াস, আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন। অনুমতি ছাড়া যদি কাজ করেন, কাজের কিন্তু ফলাফল পাবেন না গো। দেখা যাচ্ছে আপনি যে নিয়মকানুনগুলো বলে দিলাম সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে মেনে কাজ করেন, কিন্তু অনুমতি নিলেন না, তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। অনুমতি নিতে হবে এবং যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করতে হবে। বন্দুকের গুলি মিশালেও কাজের ফলাফল মিস হবে না গো। 1 ঘন্টার জায়গায় 1 মিনিট বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে সে আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে। আর বিয়াস, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই কেউ। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, সমস্যা নেই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দেবো। এখন আমি নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে খালি অঙ্কন করবেন। বন্দুকের গুলি মিস হলেও আপনার কাজের ফলাফল মিস হবে না খুব। তো প্রথমত দেখেন, কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে নকশা অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেমন করে লেখা আছে, তেমন করেই আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে। আর যদি একটুখানি চুল পরিমাণের এদিক থেকে সেদিক হয় বা কোনো জায়গায় একটি ফোঁটা দিলেন না, তো তাহলে ফলাফল পাবেন না কো। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেমন করে লেখা আছে, তেমন করে আপনাদের অঙ্কন করতে হবে, তেমন করে আপনাদের লিখতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে পারবেন একমাত্র সপ্তাহের রবিবার দিনে, বাদবাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না। শুধুমাত্র রবিবার দিনই এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। কিন্তু রবিবার দিন ছাড়া আপনি যদি অন্য কোনো দিন অঙ্কন করেন, শুধু আপনার অঙ্কন করাই হবে, সময় নষ্ট হবে, কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর বিবাহিত নারীর উপর প্রয়োগ না করে যদি অবিবাহিত নারীর উপর প্রয়োগ করেন, আমি আবারও বলতেছি, তাহলেও ফলাফল পাবেন না। বিবাহিত নারীর উপরই প্রয়োগ করতে পারবেন শুধু, আর নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন। আর এই নকশাটি কিন্তু রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, নির্ধারিত কোনো সময় নেই।
কিন্তু রবিবার দিনে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শৈল পাক রাখতে হবে, শৈল পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি রবিবার দিনে যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন, সেই সময় প্রথমত এই নকশাটি আপনাকে অঙ্কন করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি সাদা ফ্রেশ খাতার পাতা, একটি সংগ্রহ করতে হবে, আর একটি কালো কালির কলম সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নারীর নাম। এই নারীর নামের জায়গায় লিখবেন আপনি যে নারীর সাথে আপনি মিলন করবেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনার বিছানায় হাজির করতে যাচ্ছেন এবং হাজির করে তার সাথে মিলন করতে যাচ্ছেন, সমাবেশ করতে যাচ্ছেন, সেই নারীর যে নামটি সেই নামটি ওখানে লিখতে হবে আপনাকে। লিখে নেওয়ার পরে নকশাটি আপনাকে সুন্দরভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে ওই নকশাটি আপনি যার সাথে মিলন করতে যাচ্ছেন, যার সাথে সমাবেশ করতে যাচ্ছেন, তার বাসার পিছন সাইডে যায় আপনাকে ওই নকশাটি রেখে আসতে হবে। আর রেখে আসার সময় শুধু আপনাকে তার নাম ধরে একবার বলতে হবে, অমুক যৌবন জ্বালাই আমার কাছে ছুটে আইন। একবার বলবেন, বলে এখান থেকে চলে আসবেন। আসার পরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার বিছানায় সে নিজে থেকে গোপনে এসে হাজির হবে এবং নিজের ইচ্ছায় আপনাকে মিলন সহজ কথা বলবে এবং নিজে থেকে আপনাকে সব কিছু উজাড় করে দেবে এবং সে নিজে আপনার কাছে এসে ধরা দিবে। লজ্জা শরম বলে তার জ্বালা মিটাতে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে, লজ্জা শরম ভুলে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।